থিন ডোরি মেকিং। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমাদের ডোরি কিন্তু বিভিন্ন রকমের স্টিচিং টিউটোরিয়ালের ডিজাইন তৈরি করতে কাজে লাগে। সেই ডোরি কি করে তৈরি করবেন তার জন্য আমরা দেখুন একটা স্কোয়ার ফ্যাব্রিক নিয়েছি, যার চারটে দিকই কিন্তু সমান। এবার কোনো একটা কোণাকে আমরা এই রকমভাবে কোণাকুনিভাবে ফোল্ড করব, পুরো দেখতে ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তো এই সময় এই কোণা দিকটা, যেটা ত্রিভুজের এই অংশটা, এখানটা যেন টান না পড়ে, চারটে দিক সমান করে নেবেন। এরকম তিনটে দিককে সমান করে নেবেন। কোনো যদি ভাঁজ থাকে তাহলে আপনি আয়রনও করে নিতে পারেন। এবার এখানে আমরা কতটা লম্বা বায়া স্ট্রিপ কাট করব। যদি আপনারা আমার বায়া স্ট্রিপ কী করে কাট করতে হয় তার টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে আলাদা কথা, যারা দেখেননি তাদের জন্য বা এক্ষেত্রেও আমাকে বায়া স্ট্রিপটা কাট করতে হবে। আমি এখানে ডোরি তৈরি করব 1 ইঞ্চির মতন, তার জন্য বায়া স্ট্রিপ কাট করছি। আপনি আর একটুখানি চওড়াও কাট করতে পারেন, 1.25 ইঞ্চও কাট করতে পারেন। এখানে আপনি স্কেলের সাহায্যে এভাবে মাপ করতে পারেন, ইঞ্চি টেপের সাহায্যে করতে পারেন। যেহেতু আমার এই স্কেলটা পুরো 1 ইঞ্চি ওয়েট, তাই জন্য আমি এই রকমভাবে স্কেল দিয়েই কিন্তু মাপটা নিচ্ছি। তো একটুখানি আমার মাঝে মাঝে হাতের এইভাবে ঢাকা পড়ে যাচ্ছে, কি করব, আমাকেও তো দাগটা কাটতে হবে। তো এইভাবে দেখুন, আমি এভাবে দেখাচ্ছি, এইভাবে 1 ইঞ্চি বরাবর মার্ক করে নেবেন, একদম সমান যেন আপনার মার্কটা হয়। এবার এখানটা ফোল্ড হয়ে আছে, আমার দুটো ডোরি লাগবে। তার জন্য আমি এখান থেকে এই মাঝখানের যে অংশটা সেটাকে কাট করে নেব, দুটোকে আলাদা করে নেব। তারপরে আমরা এই বায়া স্ট্রিপটাকে কাট করব। বায়া স্ট্রিপ কিন্তু এইভাবেই কাট করতে হয়। আর এইভাবে কাট করলে আপনি যখন ডোরি তৈরি করছেন তখন যদি আপনি বায়া স্ট্রিপ দিয়ে এই ডোরিটা তৈরি করেন, আপনার পক্ষে ডোরি মেকিং ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং নিমেষের মধ্যেই আপনি অনেক লম্বা একটা ডোরি তৈরি করতে পারবেন। এটা কিন্তু কটন ফ্যাব্রিক দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। নর্মাল আমরা যে বটম ওয়্যারগুলো তৈরি করি না, ঠিক সেই ফ্যাব্রিক এটা। তো এমন কিছু কিন্তু পাতলা নয়, যে লাইনিং ফ্যাব্রিকও নয়। দেখুন, বায়া স্ট্রিপ আমাদের রেডি হয়ে গেছে। এই বায়া স্ট্রিপটাকে কী করে জুড়বেন একবার দেখিয়ে দিই। এই রকমভাবে দুটো জিনিস এভাবে থাকবে, তাই এই রকমভাবে কোণাটাকে আমরা রাখবো। কিন্তু আমার এখানে জোড়বার দরকার নেই, আমার এখানে দুটো ডোরিই লাগবে, তাই আমি জুড়বো না। কি করে জুড়ে সেলাই করতে হয় এর আগে আমি দেখিয়েও দিয়েছি। তো এটাকে উল্টো দিকে এইভাবে ভাঁজ করব। এটা যদি আপনি একদম বিগিনার্স হয়ে থাকেন, আপনার এত সরুটা স্টিচ করতে অসুবিধা হয়, আপনি একটু চওড়া বায়া স্ট্রিপ কাট করবেন, 1.25 ইঞ্চ বা 1.5 ইঞ্চি পর্যন্ত। তো দেখুন, আমরা এখানে এই মেশিনের পায়ের ফুটকে আমাদের স্কেল হিসাবে ধরবো। এই মেশিনের পায়ের 1 ফুট এই মার্জিনটাকে ধরবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম চওড়া করেই কিন্তু আমরা এই স্টিচটা তৈরি করব। তো এখানে যেন আপনি কোনো জায়গায় সরু, কোনো জায়গায় মোটা, কোথাও বেঁকে গেল, এরকম ব্যাপারটা কিন্তু হবে না। একটু ধৈর্য সহকারে আপনি আস্তে আস্তে পুরো সমানভাবে কিন্তু তৈরি করবেন, না হলে ডোরিটা যখন পাল্টাবেন তখন কিন্তু আপনার অসুবিধা হবে, ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্যই আমি আগে থেকে সাবধান করে দিলাম। তো এই দেখুন, আমি একদম সমানভাবে এই ফোল্ডিংটা করছি, আর এটাও সমানভাবেই করতে হবে, কোথাও সরু মোটা হবে না। আর এই রকমভাবে আমরা মেশিনের পায়ের ফুটকে মার্জিন ধরে এইভাবে তৈরি করছি। একদম স্টিচিংটা একদম যেন আপনার সমান হয়, একদম সোজাভাবে হয়। তো এইবার দেখুন, আমরা এইখানটায় কি করে স্টিচটা এন্ড করব। এখানে সোজাভাবে স্টিচ করতে গেলে আমার এইখানটাতে এই রকম একটা দাগ হতো, তাই তো। এবারে আমি কি করব, এই মাঝখানটা এই যখন স্টিচটা শেষ করব, একটু চওড়া মুখ করে স্টিচটা শেষ করব, তাহলে ডোরিটা যখন পাল্টাবো আমার একটুখানি সুবিধা হবে। তাই জন্য এরকম চওড়া মুখ করে স্টিচটা করলাম, এতে করেই সুবিধা হবে। এটা একটা টিপস কিন্তু। তো এই রকমভাবে আমি এখানটা কাট করে নিলাম সুতোটা। এবার এই যে কোণা হয়ে আছে, এই কোণাটাকে সোজা করে না কাট করে কোণা করেই কাট করব। এক্সট্রা অংশটা এই কোণা করে কাট করা হয়ে গেল। এবার দেখুন, আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি। এইভাবে স্টিচ করলাম আর এখানটা কোণা করে কাট করলাম। এবারে একটা ছুঁচ নিন, একটু মোটা ধরনের ছুঁচ নিন, আর তাতে সুতোটাও লাগান একটু মোটা। তো এই মোটা সুতো দিয়ে তলায় কিন্তু আমি একটা গিঁটও দিয়ে নিয়েছি। এইভাবে আমি এখানে দেখুন, মাঝে মাঝে ক্যামেরা থেকে একটু সরে যাচ্ছে, আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন, এই দেখুন, তলায় একটা ছোটো গিঁট লাগিয়েছি, খুব বড় গিঁট লাগাবেন না। তো এইভাবে আমরা একটা
ফোঁড় দিলাম, আবার একটা ফোঁড় দিয়ে এই স্টিচিংটাকে একটুখানি, এই ফোঁড়টাকে আমরা একটুখানি শক্ত করে নেব। তো এই যে স্টিচিং একটা অংশ আমরা করলাম, এটাকে শক্ত করে নিলাম। এবার এই ছুঁচটার উল্টো দিকটা, যেখানে সুতোটার হোলটা আছে, কি হোলটা, তো এখানটা দিয়ে আমরা ইনসার্ট করব। যেভাবে আমরা যখন কোনো দড়ি ভরি সেফটি পিনের সাহায্যে, ঠিক সেই রকমভাবে এটাকে অ্যাজ এ সেফটি পিনের মতন আমরা এই উল্টো দিক দিয়ে কেন করছি, যাতে আমার হাতে খোঁচাটা না লাগে, তাই জন্য আপনারও লাগবে না। এইভাবে আমরা পুরোটাকে, এই ছুঁচটাকে এই আরেকটা দিকের অংশ দিয়ে দড়িটার বার করে দেব। এটা একটা পুরো পাইপের মতন হয়ে গেছে না। এবার এখানটা সমান করে কাট করে দেব। এবার এই যে এখানটা দিয়ে আমি বার করছি, দেখুন এই রকম সময় এটা একটা এরকম সব কুচি কুচি মতন হয়ে যাবে। দেখুন এই রকমভাবে পুরোটা কুচি কুচি মতন হয়ে গেল, দেখুন এই রকমভাবে। তো এই যে এইখানটা এরকম দলা পাকিয়ে কুচি হয়ে গেল, এবারে আমরা কি করব, এই অংশটাকে সমস্ত সুতোটাকে ভেতর থেকে বাইরে বার করে নিলাম। সুতোটাকে বাইরে বার করে নিয়ে এই দেখুন সুতোটা বেরিয়ে এসছে, আর এটা এই রকমভাবে দেখতে লাগছে। এবার আমরা দড়িটাকে কি করে পাল্টাবো। দড়িটাকে পাল্টানোর জন্য আমাদের এক্ষেত্রে কি করতে হবে, এই যে আমরা তলায় গিঁট দিয়েছি আর এখানটা একটুখানি সামান্য চওড়া করে সেলাই করেছি, এই গিঁটটাকে এই নখের সাহায্যে আমি ভেতর দিকে পুশ করবার চেষ্টা করব। দেখুন এই গিঁটটাকে এখানটাতে এই ফ্যাব্রিকটা সহ আমি ভেতর দিকে পুশ করে দেওয়ার চেষ্টা করব। আর এই সামনের দিকে যে দড়িটা আমার ছুঁচের সাথে ধরা আছে, সেইটাকে ধরে, সেই সুতোটাকে ধরে, সেই জন্যই শক্ত সুতো নিতে বলা হয়েছে, যে শক্ত সুতো ধরে আমি এবারটাকে টানবো, এটাকে টানবো। আর এই গিঁটটা ফ্যাব্রিক শুদ্ধ দেখুন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাচ্ছে, একটুখানি ভেতরে ঢুকেছে মাত্র, আর এরকমভাবেই টানতে থাকবো। আর এটাকে ভেতরে পুশ করে একটু ফ্যাব্রিক সহ ভেতর দিকে ইন করে দেবো। এতে করে কি হবে, দড়িটা খুব সহজে, দেখুন একটুখানি ভেতরে চলে এসছে, দড়ি আমাদের পাল্টাতে শুরু করে দিয়েছে, কিন্তু ভেতর দিকটা পুরো নলের মতন, পাইপের মতন এদিক থেকে বেরিয়ে আসবে। এই দেখুন অনেকখানি চলে এসছে। এবার দেখবেন ম্যাজিকের মতন এক ঝটকায় পুরো দড়িটা কিন্তু চলে আসবে। আপনি নিজেই হাতে একটা ঝটকা পাবেন আর বুঝতে পারবেন যে এইখানে দড়িটা বদলাতে পুরোপুরি শুরু করে দিয়েছে। আমার বেশ অনেকখানি চলে এসছে, দেখুন এই আপনি নিজেই বুঝতে পারছেন দড়িটা কিন্তু ভেতর দিক থেকে দড়ি হিসাবে বেরিয়ে আসছে। এবার তার দড়ি বেরিয়ে আসাটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এইখানে একটুখানি নখ দিয়ে একটুখানি যদি আপনি ভালোভাবে পুশ করতে পারেন, তাহলে অনায়াসে এই দড়িটা পাল্টে বেরিয়ে আসবে। খুব ইজি এটা, দেখুন কতটা চলে এসছে দড়িটা। একটু ধৈর্য সহকারে করবেন, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। দেখুন দড়ি বদলাতে শুরু করে দিয়েছে, এটা পুরো নলের মতন, পাইপের মতন চলে আসবে। আর এতে করে কি হবে, আপনি বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারবেন। স্লিপ ডিজাইন, আপনি প্লাজো প্যান্টের ডিজাইন, যে কোনো বটম ওয়্যারের ডিজাইন, নেকের ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমি আমার আগামী বেশ কিছু ভিডিওতে এই ধরনের ডিজাইনগুলো আপনার জন্য নিয়ে আসবো। সবসময়তেই ডিজাইনটা শেয়ার করবার সময়তে কাটিং, স্টিচিং এবং এই রকম খুঁটিনাটি টিপসগুলো সবসময় শেয়ার করা হয় না, তাই খুব ডিটেলিংয়ের সাথে একটুও স্কিপ না করে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাকে দড়ি বানানোটা শেখালাম। আপনি যদি এখানটা শেষের দিকে জড়ো করে রাখেন এই কুঁচিগুলোকে, তাহলে কিন্তু শেষের দিকে পুরোপুরি দড়িটা পাল্টায় না। অনেক সময় অনেকখানি ফ্যাব্রিক আমাদের নষ্ট হয়ে যায়। এই দেখুন সুন্দরভাবে দড়িটা বেরিয়ে এলো না। এই সময় এই নিচের দিকটাকে টান টান রাখুন আর এখান থেকে দড়িটাকে পাল্টাতে শুরু করুন। আপনার খুব সুন্দর দড়ি তৈরি হয়ে যাবে আর আপনিও অনেক সুন্দরভাবে দড়ি তৈরি করতে পারবেন। তো যে কথা বললাম যে ওই ডিজাইন তৈরি করার দিকেই তখন লক্ষ্য থাকে, আর কি করে তাড়াতাড়ি করে ডিজাইনটা কমপ্লিট করব সেটাই ভাবি। তো আজকে এর পরের ভিডিওতে আপনি একটা ভীষণ সুন্দর জ্যাকেট ডিজাইন দেখতে পাবেন। সেই জ্যাকেটের দড়িটাকেও আমি ইনভিজিবলভাবে স্টিচ করেছি। তো আজকে সেই দড়িটার টিউটোরিয়াল আপনার সাথে শেয়ার করলাম। এই রকমভাবে বিভিন্ন রকমের আমি ডিজাইন আপনার জন্য নিয়ে আসি, সেই সাথে নিয়ে আসি বিভিন্ন রকমের স্টিচিং টিউটোরিয়ালের টিপস এবং ট্রিক্স, এই সমস্ত কিছু একদম বিগিনার্স লেভেলের টিউটোরিয়াল, যেটা আপনার যদি জানা থাকে পরবর্তী স্টিচিংগুলো করতে আপনার খুব সুবিধা হবে এবং ভালো হবে। দেখুন আমাদের কত সুন্দর দড়ি তৈরি হয়ে গেছে। যতটা লম্বা দরকার ছিল ততটা লম্বা দড়ি আমি তৈরি করেছি। আপনার যদি মনে হয় এক্ষেত্রে অনেকটা লম্বা দড়ি আপনার দরকার, সেক্ষেত্রে আপনি একটু জোড়া লাগিয়ে নেবেন। কি করে জোড়া লাগাতে হয় এর আগের টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখিয়েছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।